পায় তখন বাধ্য হয়ে তারা রাজপথে আসে। কিন্তু আপনারা উল্টো শ্রমিকদেরকেই হুমকি ধুমকি দিচ্ছেন। ওই মিটিংয়ে খালেদ মঞ্জুর সাহেব বলেছেন, মানে আমাদের মালিকরা বলে যে বাংলাদেশ থেকে নাকি অর্ডার চলে যাচ্ছে, মানে অর্ডার পাচ্ছে না, কারখানা এই জন্য বন্ধ হচ্ছে। কিন্তু খালেদ মঞ্জুর সাহেব নিজে বলেছেন বাংলাদেশে অর্ডার আগের তুলনায় অনেক বেশি এসেছে। ওই মিটিংয়ে খালেদ মঞ্জুর সাহেব বলেছেন, তার মানেটা কি? মালিকরা যে কথা বলে এটা মিথ্যা কথা, সরকার যে তথ্য দেয় এটা ভুল তথ্য। তাই আমি বলতে চাই সরকার সঠিক পদক্ষেপ নেবেন এবং শ্রমিকদের ঈদের আগে সমস্ত পাওনাদি পরিশোধ করবেন এই আশা রাখি। সর্বশেষ আমি এই কথা বলতে চাই, আমরা এক স্বৈরাচার তাড়িয়েছি আপনারা জানেন গত 5ই আগস্ট, কিন্তু আরেক স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসেছে। তারা মব সৃষ্টি করছে, যেখানে সেখানে হুমকি দিচ্ছে। তাই আমি শ্রমিক ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, মনে রাখবেন এই যে আন্দোলনে 100-র উপরে শ্রমিক নিহত হয়েছে এই আগস্টের আন্দোলনে, কিন্তু সেই শ্রমিকদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তাদের পাওনা পরিশোধ করা হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো শ্রমিকরা সাধারণ মানুষের আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় ঘুরে ফিরে ওই তারাই বসে আছে। কারা? ওই মালিক, প্রায় ওই পুঁজিপতিরা, তারা ঘুরে ফিরে তাদের হাতেই ক্ষমতা। সেই জন্যে শ্রমিক ভাইদেরকে বলবো, আন্দোলন শ্রমিকদের নেতৃত্বে, ক্ষমতা শ্রমিকদের হাতে নিতে হবে, তা না হলে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সেই আন্দোলনের আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সমাবেশ এখানে শেষ করছি। আমরা মিছিল করে পল্টন মোড় পর্যন্ত যাব। সবাইকে ধন্যবাদ। আপনার বাড়ি, এই যে দুই উপদেষ্টার বাড়ি দুই পাশে বলে তারা ডিস্টার্ব ফিল করে। গরিব মানুষ না খেয়ে যখন মরে যায় আপনারা ডিস্টার্ব ফিল করেন না, আপনাদের চিন্তার মধ্যে কোনো কষ্ট হয় না। আর আপনার উপদেষ্টার বাড়ির সামনে লাল পতাকা দেখলে, শ্রমিক ক্ষুধায় কাতরাইলে আপনাদের কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়। আপনার সামনে তাই চ্যালেঞ্জ, এই শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করবেন কি করবেন না, সেই কথা বলে পরিষ্কার কথা, ঈদের আগে কোন শ্রমিককে চাকরিচ্যুত কোন সিদ্ধান্ত মালিকরাও রাজি হয়েছেন যে আইনগতভাবে ছাঁটাই এবং অবসানের যে অধিকার আছে, ঈদের আগে সেই আইন প্রয়োগ হবে না, কোনোভাবেই কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না। সেইটার কার্যকারিতা আমরা দেখতে চাই। স্টাইল ক্রাফটের মালিককে ধরে এনে রবিবারের মধ্যে পাওনা পরিশোধ না করলে সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলন সমগ্র শিল্প হবে, সর্বত্র হবে। যে কোনো কঠিন আন্দোলনে যেতে আমাদেরকে আমরা বাধ্য হব, সেই দিকে আমাদেরকে ঠেলে দেবেন না, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সংগ্রামী নেতৃবর্গ, ভাই ও বন্ধুরা, আমাদের নেতৃবর্গ বক্তব্য রাখলেন। বিশেষ করে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক বক্তব্য রাখলেন। আমাদের নেতৃবর্গ স্পষ্ট করে বললেন, ঈদের পূর্বে যদি আগামী রোববারের মধ্যে যদি বকেয়া বেতন, স্টিল ক্রাফট শ্রমিকের পাওনা, অন্যান্য কারখানায় যে সমস্ত পাওনা রয়েছে, এই সকল পাওনা যদি পরিশোধ না করেন তাহলে কিন্তু আমরা বাধ্য হব রাজপথে থেকে কঠিন এবং কঠোর আন্দোলন কাকে বলে সেই আন্দোলনের দিকে যেতে। আজকে নেতৃবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন, যে সকল বন্ধু এসেছেন, তাদেরকে কঠিন এবং কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য নেতৃবর্গ আজকে সমাবেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এখন সমাপনী বক্তব্য নিয়ে আসছে, তার বাস্তবায়ন আমরা দেখতে চাই, কিন্তু আমরা তার ফলাফল পাচ্ছি না। আমি আরো দুটো বিষয় বলতে চাই। গত কয়েকদিন আগে অনন্ত গার্মেন্টসের মালিক জলিল সাহেব, অনন্ত জলিল,
উনি সাংবাদিক সম্মেলন করে উনি বড় গলায় বললেন দেশের 84% বৈদেশিক মুদ্রা আয় করে এই শ্রমিকরা, মানে গার্মেন্টস শিল্প, গার্মেন্টস মালিকরা, আসলে তো মূলত শ্রমিকরা। কিন্তু এই যে কারখানা এখন বন্ধ হয়ে গেছে, অনেক কারখানা বন্ধ, শ্রমিক ছাঁটাই হচ্ছে, তার দায়ী দায়িত্ব উনি শ্রমিক নেতাদের উপর দিয়েছেন কারখানা বন্ধের জন্য। কিন্তু কারা বিদেশে টাকা পাচার করে, ওই হেমায়তপুরে হলমার্ক থেকে শুরু করে কয়েকশো গার্মেন্টস মালিক তারা এই দেশের টাকা পাচার করেছে বিদেশে, সে কথা উনি বললেন না, দোষ দিলেন শ্রমিক নেতাদের আর শ্রমিকদের। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এ ধরনের বক্তব্য বলার জন্যে তাকে তিরস্কার জানিয়ে তাকে সতর্ক করবেন সরকার, আমি বলে আশা করি। গত 19 তারিখে 9 ডিভিশনের জিওসি শ্রমিকদের ডেকেছিলেন যাতে শ্রমিকরা অসন্তোষ না হয় ঈদের আগে। আমরা স্পষ্ট করে বলে এসেছি সেখানে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে ঈদের আগেই। যে টাইম দিয়েছিলেন মালিকরা যে 20 রমজান, তার মধ্যেই, কিন্তু আমরা তার ফলাফল দেখিনি। উনি শ্রমিক নেতাদেরকে এক ধরনের হুমকি দিয়েছেন। আমরা বলতে চাই, আপনারা তো মালিকদের হুমকি দিতে পারেন না। আজকে স্টাইল কাপড়ের শ্রমিকরা 14 মাস রাজপথে, তাদেরকে ধরে এনে তো টাকা আদায় করতে পারেন না। আমাদের শ্রমিকরা তো বাড়তি কিছু চায় না, তারা যে কাজ করেছে সেই